তৃতীয় অধ্যায় ব্যাপন, অভিস্রাবণ ও প্রস্বেদন। ব্যাপন, অভিস্রাবণ ও প্রস্বেদন অধ্যায় নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে দেখো, উদ্ভিদের মূলের সাহায্যে মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে। তাহলে উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত অক্সিজেন শোষণ করে। তাহলে উদ্ভিদ কিসের সাহায্যে মাটি থেকে পানিতে দ্রবীভূত অক্সিজেন শোষণ করে? মূলের সাহায্যে। কিসের সাহায্যে? মূলের সাহায্যে। তাহলে উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে কি গ্রহণ করে? পানি ও পানিতে দ্রবীভূত লবণ, খনিজ লবণ শোষণ করে এবং সেই পানি ও রস কাণ্ডের ভিতরে দিয়ে পাতায় পৌঁছায়। আবার দেহে শোষিত পানি উদ্ভিদ বাষ্প আকারে দেহ থেকে বের করে দেয়। আবার দেহে শোষিত পানি উদ্ভিদ কি আকারে দেহ থেকে বের করে দেয়? কিভাবে দেহ থেকে বের করে দেয়? বাষ্প আকারে দেহ থেকে বের করে দেয়। বাষ্প আকারে দেহ থেকে বের করে দেয়। উদ্ভিদ যে প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, উদ্ভিদ যে প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন গ্যাস ত্যাগ করে। উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। দেহে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে ওই রস দেহের নানা অঙ্গে পরিবহন করে এবং দেহ থেকে পানি বাষ্প আকারে বের করে দেয়। সেসব প্রক্রিয়া ব্যাপন, অভিস্রাবণ, শোষণ, পরিবহন, প্রস্বেদের মাধ্যমে ঘটে। তাহলে এইসব প্রক্রিয়াগুলো কিসের মাধ্যমে ঘটে? তাহলে দেখো, এসব বাষ্প আকারে বের করে দেয়। এসব প্রক্রিয়া ব্যাপন আকারে ঘটে, অভিস্রবণ আকারে ঘটে, শোষণ আকারে ঘটে, পরিবহন আকারে ঘটে, প্রস্বেদনের মাধ্যমে ঘটে থাকে সবগুলো। দেখো, প্রস্বেদনের কারণে পানি বাষ্প আকারে ব্যাপনের দ্বারা পাতা থেকে বাইরে নির্গমন হয়। প্রস্বেদনের কারণে পানি বাষ্প আকারে, প্রস্বেদনের কারণে, কিসের কারণে? প্রস্বেদনের কারণে পানি বাষ্প আকারে কি দ্বারা? ব্যাপনের দ্বারা। কি দ্বারা? ব্যাপনের দ্বারা। কিসের কারণে? প্রস্বেদনের কারণে পানি বাষ্প আকারে কি দ্বারা? ব্যাপনের দ্বারা পাতা থেকে বাইরে নির্গমন হয়। মূল থেকে পাতায় পানি ঊর্ধ্বগমন হয়। এখানে মূল থেকে পাতায়, কাণ্ডে, পাতা, শাখা প্রশাখা পানিগুলো ছড়িয়ে ছিটে যায়। অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করে। তাহলে পানিটা শোষণ করে কোন প্রক্রিয়ায়? অভিশোষণ প্রক্রিয়ায় পানি শোষণ করে। উদ্ভিদ পানি যে শোষণ করে এটাকে কি বলা হয়? অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করে মূল থেকে, গাছের গোড়া বা মূল থেকে। সেটাই পানির চারিদিকে ছড়িয়ে ছিটে যায়। প্রস্বেদনের কারণে, কিসের কারণে বাষ্পে উড়ে যায়? প্রস্বেদনের কারণে পানি বাষ্পে উড়ে যায়। সেটা ব্যাপনের দ্বারা বাইরে নির্গমন হয়। এ অধ্যায় পাঠ শেষে আমরা প্রথমে ব্যাপন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারব। 2 নাম্বার অভিস্রবণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারব। 3 নাম্বার প্রস্বেদন প্রক্রিয়ায় উদ্ভিদের পানি পরিত্যাগ করতে পারব। 4 নাম্বার উদ্ভিদের পানি শোষণ ব্যাখ্যা করতে পারব। পাঠ 1 আর 2 ব্যাপন। তো কিভাবে ব্যাপন প্রক্রিয়া সংগঠিত হয় সে বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। একটু দেখো ভালো করে, মনোযোগ সহকারে। আমরা জানি সব পদার্থই কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি। আমরা জানি সব পদার্থ কতগুলো কি দিয়ে তৈরি? ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি। ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি। এই অণুগুলো সবসময় গতিশীল বা চলমান অবস্থায় থাকে। তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলো চলন দূরত্ব হয়। কিসের ক্ষেত্রে অণুগুলো চলন দূরত্ব হয়? তরল ও গ্যাসের ক্ষেত্রে। তরল ও গ্যাসের ক্ষেত্রে। বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে অণুগুলো ছড়িয়ে পড়তে থাকে। তাহলে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থান দিকে অণুগুলো ছড়িয়ে পড়তে থাকে।
এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না অণুগুলো ঘনত্ব দুই স্থানে সমান হয়। দুই স্থানে ঘনত্ব যতক্ষণ না সমান হয় ততক্ষণ চলতে থাকে। অণুগুলোর এরূপ চলন প্রক্রিয়াকে ব্যাপন প্রক্রিয়া বলে। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ অণুগুলোর ঘনত্ব দুই স্থানে সমান না হয়। অণুগুলো এরূপ চলন প্রক্রিয়াকে ব্যাপন বলে। ব্যাপন বলতে কি বোঝায় একটু মনোযোগ সহকারে শোনো। তোমরা অনেকে এই বিষয়টা জানো, তরল গ্যাসের ক্ষেত্রে অণুগুলো চলন দূরত্ব হয়। দেখো, কম ঘনত্ব থেকে না বেশি ঘনত্ব থেকে সবসময় ব্যাপন প্রক্রিয়াটা কম ঘনত্বের দিকে পরিচালিত হয়। যতক্ষণ দুই দিকে সমান না হবে ততক্ষণ পর্যন্ত কি হবে, ঘনত্ব ব্যাপন প্রক্রিয়া চলতে থাকবে। সবসময় বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ব্যাপন প্রক্রিয়া চলতে থাকে। ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলোর গতি শক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয়, যার প্রভাবে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ে। এ প্রকার চাপকে ব্যাপন চাপ বলে। ব্যাপন প্রক্রিয়া পদার্থের অণুগুলো পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি করে, যার প্রভাবে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্ব স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ে। এ প্রকার চাপকে ব্যাপন চাপ বলে। এ প্রকার চাপকে কি বলে? ব্যাপন চাপ বলে। কোনো পদার্থের অণুর ব্যাপন ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না উক্ত পদার্থের অণুগুলো ঘনত্ব সর্বত্র সমান না হয়, ততক্ষণ চলতে থাকবে। অণুগুলোর ঘনত্ব সমান হওয়ায় মাত্রই পদার্থের ব্যাপন বন্ধ হয়ে যায়। তাহলে অণুগুলোর ঘনত্ব সমান হয়ে গেলে কি বন্ধ হয়ে যায়? ব্যাপন প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায় বা থেমে যায়। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব দিতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।